যেমনটি জানাচ্ছিলাম যে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে রংপুর এবং কুড়িগ্রাম। এই নিয়ে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রংপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন ফখরুল শাহীন, এবং পরে যাব কুড়িগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন গোলাম আওলা রনি। ফখরুল, কুড়িগ্রামের তিস্তা নদীর যে বাঁধ রয়েছে সেটির ভাঙন অব্যাহত রয়েছে। বাঁধ ভাঙন রোধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। শাহনাজ, আমি আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার যে মহিপুরের উপর দিয়ে যে তিস্তার উপর দিয়ে তিস্তার সেতুটি গেছে, মহিপুর সেতু, এই সেতুর পশ্চিম দিকে সেতু রক্ষা বাঁধ, সেদিকে কিন্তু আমি আছি। এবং আমি সকাল থেকেই কিন্তু এখানে দেখছি যে ভাঙন কিন্তু অনেক তীব্র। আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি যে একের পর এক মাটি ভেঙে পড়ছে কিন্তু তিস্তা নদীতে, এবং এটি কিন্তু 900 মিটারের একটি তিস্তা সেতু রক্ষা বাঁধ, এবং তার মধ্যে 200 মিটার পর্যন্ত কিন্তু ভেঙে গেছে এবং নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এবং এখানে যে স্থানীয়রা আছেন তারা বলছেন যে 1 বছর আগে এর যে সেতুরক্ষা বাঁধের ব্লক সেটি খুলে যায়, তখনই যদি সংস্কার করা হতো, অর্থাৎ 1 বছর আগে যদি সংস্কার করা হতো, তাহলে এই ভাঙ্গন তীব্র হতো না বা অব্যাহত ভাঙ্গন থাকতো না। এবং আমরা এলজিইডির সঙ্গে কথা বলেছি, অর্থাৎ এই সেতুটি এবং সেতুরক্ষা বাঁধটি যারা নির্মাণ করেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা এখানে এসে পরিদর্শন করে গেছেন, কিন্তু কবে নাগাদ আসলে সংস্কার শুরু করবেন সেটি কিন্তু তারা জানেন না। তারা বলছেন যে বন্যায় এটি সংস্কার করা সম্ভব না, সেটি বলছেন। এবং এই সেতুরক্ষা বাঁধটি তীব্র ভাঙ্গনের কারণে এখানে যে আশেপাশের গ্রামগুলো আছে, কয়েক হাজার পরিবার কিন্তু ঝুঁকির মধ্যে আছে। এবং এর মধ্যে কিন্তু এই বাঁধ ভাঙ্গনের কারণে ইসলি, বাগেরহাট সহ এখানে কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে। আমরা খোঁজ নিয়েছি, ইতিমধ্যে কিন্তু গ্রামের মধ্যে ঘর বাড়িতে পানি ঢুকে গেছে এবং তারা কিন্তু অনেকটা দুর্ভোগে আছেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যারা পানিবন্দী অবস্থায় আছেন, তাদের আসলে সরকারিভাবে যে সহযোগিতা করা দরকার সেটিও কিন্তু করা হয়নি, এমনটি কিন্তু অভিযোগ তারা জানাচ্ছেন। এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে দ্রুত তাদেরকে ত্রাণ কার্যক্রম বিতরণ করা হবে বা খাদ্য বিতরণ করা হবে, এমনটি জানিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। জি ফখরুল শাহীন, আপনাকে ধন্যবাদ। এবার যেতে যাচ্ছি লালমনিরহাটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। উজানের ঢলে আমরা জানি কুড়িগ্রামে ভারত থেকে ভেসে এসেছে শত শত গাছের গুঁড়ি। সেই গাছের গুঁড়ি নিতে গিয়ে একজন নিখোঁজ রয়েছেন, তার উদ্ধারের সবশেষ কী অবস্থা, আর যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখানকার কী অবস্থা? শাহনাজ, ঘটনাস্থল যেটি, যে স্থানটিতে গাছ ধরতে গিয়ে একজন নিখোঁজ হয়েছে, আমি কিন্তু সেখানে আছি। এটি হচ্ছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরিবাড়ি ইউনিয়নের খেলার ভিটা এলাকা বলে। এটা হচ্ছে দুধকুমারের পশ্চিম তীর। আমি যদি আপনাকে দেখাই যে এই নদীর পাড়েই কিন্তু অসংখ্য গাছ এখানকার লোকজন আটক করে এখানে রেখেছে। ঠিক একইভাবে মনসুর নামে এখানকার এক ব্যক্তি, তার বয়স প্রায় 40-42, তিনি আসলে সকালবেলা এই যে, আমি যদি আপনাকে দেখাই, আমার উজানে একটা জায়গা আছে, সেখানে প্রবল স্রোত, সেই জায়গাটাতেই মূলত সে গাছ, একটি বড় গাছ ধরতে যায়, গিয়েই কিন্তু সেখানে সেই গাছটার উপরে সে বসেছিল, কিন্তু সেই গাছটা সহ একেবারে হচ্ছে যে পানির নিচে সে তলিয়ে যায়। তলিয়ে গিয়ে সে নিখোঁজ। তো তার বেশ কিছু সময় পর প্রথমে স্থানীয় লোকজন আসলে খোঁজাখুঁজি করেছিল, কিন্তু খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় যে ফায়ার সার্ভিস রয়েছে তাদেরকেও খবর দেওয়া হয়েছিল। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম এখানে এসেছিল, তারা কিন্তু ঘন্টা খানেকের মতো সময় ধরে এখানে উদ্ধার কাজ চালিয়েছিল, কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। পরে কিছুক্ষণ আগে তারা উদ্ধার কাজ সমাপ্ত করে এখান থেকে চলে গেছেন। তো ফায়ার সার্ভিসের যে টিম লিডার রয়েছেন সাইফুল ইসলাম, তিনি আমাদেরকে যেটা বলেছেন যে এই মুহূর্তে দুধকুমারের যে অবস্থা, যে স্রোত, তাতে আসলে এখানে খুঁজে পাওয়া দুষ্কর, সে কারণেই মূলত তারা উদ্ধার কাজটা বন্ধ করে এখান থেকে চলে গেছেন। আর নদ নদীর পানির কথা যদি বলি, যে আমরা সকালবেলা জানিয়েছিলাম যে তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে এই দুধকুমারের পানি কিন্তু সকাল থেকে 4 সেন্টিমিটারের মতো কমেছে। একই সাথে ব্রহ্মপুত্রের পানি কিন্তু বাড়ছে। সবকিছু মিলে আমরা যে খবরটা পেয়েছি যে একেবারে নদীর তীরের যে চরাঞ্চলগুলো রয়েছে, নিচু এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এবং আমরা কৃষি অফিসের সঙ্গে কথা বলে যে তথ্যটা আজকে পেয়েছি যে এ পর্যন্ত প্রায় 1300 হেক্টরেরও বেশি বিভিন্ন ধরনের ফসল, আমন সহ বিভিন্ন ধরনের ফসল কিন্তু
তলিয়ে গেছে। যদিও কৃষি বিভাগ বলছে যে অল্প সময়ের মধ্যে এই পানি যদি নেমে যায় তাহলে সেসব ফসলের তেমন ক্ষতি নাও হতে পারে। অন্যদিকে জেলা প্রশাসনের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলছে যেহেতু একটা বন্যার শঙ্কা দেখা দিয়েছে সেহেতু তারা প্রস্তুত রয়েছে। অন্যদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা জানিয়েছে যে তিস্তার পানি আরও 1-2 দিন এভাবে বাড়তে পারে, তবে দুধকুমোরের পানি এবং ধরলার পানি এই দুই নদীর পানি কিন্তু স্থায়ী থাকবে, খুব একটা বেশি গতিতে বাড়বে না, এমনটাই কিন্তু বলছে স্থানীয়রা। অন্যদিকে যে বিষয়টি আমরা দেখেছি যে এই পানি বাড়ার ফলে বেশ কিছু এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে এবং আমি যে জায়গাটায় আছি এটা দুধকুমোরের পশ্চিম তীরে একটি দুধকুমোর উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, সেই যে বাঁধ রয়েছে সেই বাঁধেরও কিন্তু একটি জায়গা ভেঙে গেছে এবং উজানেও আমরা খোঁজ নিয়েছিলাম ভ্রুঙ্গামারিতে দুইটি জায়গায় কিন্তু বাঁধ ধসে গেছে এই পানির তোরে। সবকিছু মিলে এই ভাঙনও কিন্তু একটা বড় আতঙ্ক দেখা দেবে এই পানি কমে যাওয়ার পর। অন্যদিকে তিস্তার অববাহিকায় যদি আরও পানি বাড়তে থাকে তাহলে বেশ কিছু পরিবার কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে এবং যে কৃষি ফসলের কথা আমরা যেটা বলছিলাম, পানি বাড়লে কিন্তু এই ফসলের ক্ষতির যেটা সংখ্যা সেটা কিন্তু আরও বেড়ে যাবে। শাহনাজ। জি, গোলাম মোহাম্মদ রনি, আপনাকে ধন্যবাদ। তিস্তার পানি দ্রুত বেড়েছে, প্লাবিত হয়েছে রংপুরের গঙ্গাচড়া নিম্নাঞ্চলে, এ নিয়ে জানাচ্ছিলেন কুড়িগ্রাম এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা।